এক উঠোনে লুঙ্গি জামা, এক উঠোনে শাড়ি, এক জানালায় ভালোবাসা, এক জানালায় আড়ি। এক উঠোনে লুঙ্গি জামা, এক উঠোনে শাড়ি, এক জানালায় ভালোবাসা, এক জানালায় আড়ি। পাড়া তো বোন, পাড়া তো ভাই, চাচা মামা খালু সবাই। পাড়া তো বোন, পাড়া তো ভাই, চাচা মামা খালু সবাই মিলে পড়শি বাড়ি, ও পড়শি বাড়ি, ওরে পড়শি বাড়ি রে, সবাই মিলেই পড়শি বাড়ি, শত বিবাদেও পড়শি বাড়ি। ঘর থেকে যায় অন্য ঘরে নানান রকম জিনিস, সকাল বেলা যে প্রেম হলো বিকেলে তা ফিনিশ। ঘর থেকে যায় অন্য ঘরে নানান রকম জিনিস, সকাল বেলা যে প্রেম হলো বিকেলে তা ফিনিশ। দুঃখ সুখে মিলে মিশে, কোন ছুটি আর 19-20, দুঃখ সুখে মিলে মিশে, কোন ছুটি আর 19-20 সময় দিচ্ছে বাড়ি, ও পড়শি বাড়ি। ও ঝুমু, ওর মার কথাই বলিলাম। আচ্ছা তোমরা বসো, আমি ইনার সাথে কথাটা সেরে নিই। তা অপারেশনের সিদ্ধান্ত তো আপনারা নিয়েছেন নাকি? জি ডাক্তার সাহেব, তারপরে ওই রকম। যদিও রোগী না দেখে বলা ঠিক না, তারপরও আপনার মুখে যা শুনলাম তা যদি ঠিক হয় তাহলেই সৃষ্টিকর্তার ইচ্ছে অপারেশন লাগবে না। ডাক্তার সাহেব, গলার অবস্থা কিন্তু বেশ খারাপ, মানে খাওয়া তো দূরের কথা, কথা পর্যন্ত সে বলতে পারছে না। না পারুক, আপনি রুগী আনেন তো দেখি, 1 মাস দেখতে দেখতে চলে যাবে না। ওনাদের সাথে আপনি একটু কথা বলুন, আমার একটু পরে আবার কথা আছে। আচ্ছা হ্যাঁ বলো বাবা, কি সমস্যা তোমাদের? সমস্যা আমার মার, মা কদিন হলো ঘাড় সোজা করতে পারতেছে না, ঘাড়ের এই শিরাটা খুব যন্ত্রণা করতেছে। আচ্ছা তোমার মার কি কোনো মেয়েলি রোগ আছে? জি। ও আচ্ছা ঠিক আছে, বুঝছি। শিখা, ও শিখা। জি আব্বা। একে নিয়ে যা। আসেন আপা। একটু বিস্তারিত শোনা কত। আসেন আসেন। আসেন আমার সাথে আসেন। আমি তো ডাক্তারি করব ভেবে আসিনি গ্রামে, তো মানুষজন আসলে কি করবো, না তো করতে পারি না। ডাক্তার সাহেব, যা শুনলেন আপনার পক্ষে কি সারানো সম্ভব? ওরে এখনো তো শুনেই নেই কিছু, কি করে বলবো? অপারেশন করা লাগবে নাকি আবার? ওরে ভাই আগে দেখি তারপরে তো বসবো। ও আচ্ছা 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 আচ্ছা। তা হ্যাঁ বল। দাঁড়িয়ে রইলেন কেন, বসেন। এই বাড়ি মনে হয় আপনাদের না? না আমাদের কিনা তা বলতে পারবো না, তো এটা আমার দাদার বাড়ি ছিল। কেন, কিছু হয়েছে? না, আপনাদের বাড়ি ঢোকার সময় একটা লম্বা করে লোক। বুঝতে পেরেছি, সে আমার চাচতো ভাই। এই বাড়িটা এখন ওনাগেরই। সম্পর্ক মনে হয় ভালো না। তালেব ডাক্তারের বাড়ি কিনা জিজ্ঞেস করতেই ওনার সঙ্গে জমি জমা নিয়ে আমাকে একটু সমস্যা চলতেছে। উনি মনে করছে শহর থেকে আমরা আসছি এই জমি জমা সব দখল নিতে। আচ্ছা বাদ দেন ওই জমা জমির কথা, আপনার মার কি সমস্যা সেইটা বলেন। বেশ কিছুদিন ধরেই মার থাকে থাকে জ্বর আসতেছে। জ্বর কোনো রোগ না, বড় ধরনের কোনো অসুখ হওয়ার আগে গাটা একটু গরম হইবেরই পারে। এরপরে কি সমস্যা সেটা বলেন। একটা দুটো সমস্যা না, জ্বর তো আছেই, তার সাথে মার বেশ কয়েকটা দাঁতও নড়তেছে। আর মূল সমস্যা হলো মার ঘাড়ের শিরায় সাংঘাতিক ব্যথা। বারান্দার চাইতে এখানে বসেই ভালো। দেখেন, আমি তো এ গ্রামে থাকবো না, এখানে কয়টা ওই ওষুধি গাছের চাষ করার জন্য আইছি। ও, আপনি এই গ্রামের না?
এই বাড়িতে আমার জন্ম, 30 বছর আগে ঢাকায় চলে গেলাম। আচ্ছা আচ্ছা। তা আপনি কোন গ্রামে? আমি এই যে পাশের গ্রাম লিচু বাগান। ও, রোগী আপনার কি হয়? আরে আমাকে গ্রামের ফুপু হয়। ও, আরে ঝুমুর কনে আসতেছে। তুমি এরকম বসে যাচ্ছ কেন? শুয়ে পড়ো, তোমার কষ্ট হচ্ছে না? আমি শুভ কিসের জন্য? মনে হচ্ছে আমি পরোটে রোগী। আশ্চর্য, রোগীরা তো শুয়েই যায়। শুয়ে পড়ো তিনি। কয়েছে তোমার সব রোগী কি শুয়ে যায়নি? এ সালমা ঝুমুর কনে? আপনাকে স্থানে যাইতে কইছে, ঝুমুর যায় দাঁড়াচ্ছে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তোমরা এরকম চোর পুলিশ খেলতেছে কেন? অনুপুর আছে একটা ব্যাপার আছে। এ শামিম, চল তো তাড়াতাড়ি চল। শামিম যা উঠে পড়। ওর তো ভ্যানে তো জায়গা খালি আছে, তুমি উঠবে না? আমি হাইটে যাচ্ছি, যা দিনি। তুমি হাইটে যাবা কিছুর জন্য? কথা কইস কেন? বললাম এতটুক পর হাইটে যাচ্ছি। ওঠে। তা তুমি ফুপুর পাশে বসে যাচ্ছি, তোমাকে লজ্জা করতেছে? ভাবনা দেবো। ওঠে। এই, তবে, চল, চল। ভালো ছিল না। ঘাড়ের শিরা ব্যথা, তো ব্রেনের অপারেশন করা লাগবে কে? জি, অপারেশনের কি আছে? শিরা উপশিরার সাথে নাকি ব্রেনের সম্পর্ক আছে, আর ব্রেনের শর্ট হয়ে গেলে নাকি পাগল হয়ে যেতে পারে। একটা অঙ্গের সঙ্গে অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্ক আছে। বুঝতে পেরেছি, আপনাদের কেউ না কেউ ভুল বুঝাইছে। মার দাঁতও কিন্তু নড়তিছে, ডাক্তার কয়েছে দাঁত ফালাই দিতে হবে। আরে না, দাঁত ফেলতে হবে না, যত নড়া দাঁতই হোক। আমি 1 মাসের মধ্যে যে ওষুধ দিমু, সেই ওষুধ খেয়ে আপনার মার নড়া দাঁত ভালো হয়ে যাবে এবং হাড্ডি মাংস সব চাবাই খেতে পারবে। কিন্তু দাঁতের ডাক্তার যে বললো যে ওই নড়া দাঁতে আর কিছু করার নেই, ফালাই দিতে হবে। ডাক্তার তো এইসব কথা কোয়ার কথা না। যদি দাঁতে পোকা লাগে, তাহলেই ডাক্তার বলবে সেই দাঁতটা ফালাই দেওয়ার জন্য। আপনার আম্মার এই দাঁতের ব্যথার থেকে এই শিরায় ব্যথা করতেছে। আপনার আম্মারে আমাদের বাড়ি নিয়ে আসেন, আমরা যে ওষুধ দিব 7 দিনের মধ্যে এই ওষুধ খাইয়ে আপনার আম্মার দাঁতের ব্যথা কমে যাবে। দাঁতের ব্যথা কমে গেলে ঘাড়ের ব্যথা কমে যাবে, বুঝছেন? চলে দেখি আমার আব্বা কি করে। আসি। ডাক্তার সাহেব, আমার মনে হয় আপনার জন্মস্থান ছেড়ে ঢাকায় যাওয়া ঠিক হবে না। তাছাড়া ওষুধ যদি ব্যস্তেই হয়, কুরিয়ারে পাঠিয়ে দিবেন। আর এখন যে ডিজিটালের জমানা, আমার মনে হয় সমস্যা হবে না। চাচা, হ্যাঁ, তোমার কি তাহলে মেলা দেরি হবে? না না, এই তো হয়ে গেছে, একটুখানি বয়। আব্বা, ওনার কাছে সব শুনিছি, ওনার মার এই দাঁতে একটু সমস্যা, আমাদের বাড়ি নিয়ে আসতে কইছি। তাহলে যাও, রুগী নিয়ে আসো। আপনি সব শুনবেন না? ওরে মা, ওই তো হলো আসল ডাক্তার। ও যখন কয়েছে বুঝে শুনেই কয়েছে। যাও। কলাম তো 7 দিনের মধ্যে যদি কোনো উন্নতি না হয়, তাহলে করাবেন অপারেশন। তবে কমপক্ষে 3 দিন রাখতে হবে আমাকে বাড়ি। 3 দিন আমাকে বাড়ি রাইখে ওষুধ খাওয়াতে হবে। ঠিক মতো ওষুধ খাওয়াবেন না, পরে দোষ হবে ডাক্তারে, সেটাতে হবে না। এই জন্যে 3 দিন আমাকে বাড়ি রাখবেন, বুঝছেন? মুরব্বি, তাহলে আমি গেলাম। আচ্ছা, চলো। আমিও তাহলে গেলাম। আসো, রুগী আনে, বাকি আমরা নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, তাহলে আমি ভিতরে যাই। আসো। কিরে, আনিছিস? চোখের মাথা কিনে খাইছো নাকি? এটা কি হাতে তালি? এই তো কথা কলি পাগলা করতে হবে তো, কেউ কেউ করে উঠিস। ব্যাপার কি? হ্যাঁ বল জানি। কবানে, সব কবানে, আগে লেখাজোকা সব হয়ে যাক, তারপর কবানে। তুই এক কাজ কর, তোর থেকে বাড়ি করার মতো একখান জমি আমাকে দে, আর না দিস তো আর কারোর কাছ থেকে কিনে দে। তুমি কি কথা কইতেছো? বুঝো না? হ্যাঁ, এই গ্রামে তুমি একলা, মানিকের সাথে তোমার ভালো সম্পর্ক নাই। গাধা কনকার। এই চাচা, মানিকও তো তোমার ভাইস্তে হয়, তাই না? তারে তুমি করতে পারো না তোমার জমি দেখে দিতি? আমি তো তাও আমার বাড়ি তোমাকে থাকতে দিছি, তুমি কি করেছো? আমার বাড়িটারে ডাক্তার বাড়ি বানিয়ে নিছো, তাও তো হচ্ছে না। থাকতে দে, আমার মাথা কিনে নিয়েছো। ওই দে, দে কি লিখতে হবে, দে ক ক। আমি লিখে দিচ্ছি, সই করে দিচ্ছি, তোর জান ঠান্ডা করে যা। কি হলো? আরে মুখ বন্ধ করে থাকলি কেন? ক। কে তুমি বোঝো না কি লিখতে হবে? হ্যাঁ, বুড়িয়া হয়ে গেলে সারা জীবন কিরানি চাকরি করেছো, তুমি বুঝতে পারো না? যেটা লিখলে আমার মনে শান্তি হবে সেইটা লেখো, বুঝতে পারিছো? ওরে, সময় লাগলেও যে কাজ ভালোভাবে হয় সে কাজ করা লাগে।
কিরম বুঝলি? তার কথা শুনে তো মনে হলো যে কিছুই হয়নি। শোন, কয়টা দিন চিকিৎসা করে দেখ, না সারলে টাউনে নিয়ে যাবানে, অসুবিধা কি? না, কোনো সমস্যা নেই, উনি খুব ভালো ডাক্তার। আমি অনেক রোগীও পাঠিয়েছি, অনেক উপকারও পেয়েছেন। আচ্ছা, রোগী আপনার কি হন? আমার মা। সমস্যা কি? আপনারা তো পাশের গ্রামেই থাকেন, ওনাকে একবার চিকিৎসা করায় দেখেন। উনি খুব ভালো ডাক্তার, গাছগাছালি তো, কোনো সাইড ইফেক্ট নেই। আচ্ছা, আসি। এই যে শোনেন, আপনি যা মনে করতেছেন তা না, বুঝছেন? সকলে তো একদারি পারলাম আপনি চলবি না, এমনি আমি মেলা ডিফিকাল্টির মধ্যে আছি। আচ্ছা, ডাক্তার সাহেব তো আপনার চাচা হন, তো ওনাদের নিয়ে এত কিসের টেনশন? কথাবার্তা শুনে তো ভালোই মনে হলো। ও, মিষ্টি কথা মজে গেছেন তাই না? পরে দেখবেন নেন কি হয়। কেন, ওনার ওষুধের কাজ ভালো হয় না? ওই দেখো, আমি কি বললাম আর আপনি কি শুনলেন? হ্যাঁ, আমি কি একবারও বলেছি যে ওনার ওষুধে কাজ হয় না? একের পর এক লোক তো আসেই যাচ্ছে। তাহলে যে আপনি বলেন মিষ্টি মিষ্টি কথা কয়, পরে বুঝবেন। সেরকম কোনো কথা না, ওনার স্বভাবটা শোনেন। আমারে প্রথমে কলো শুধু চাষ করবে, এখন আবার থেকে যাতে চাচ্ছে। হয়তো সেই রকম আপনারা এমন কোনো কথা বলিছে, পরে দেখবেন ওই কথাতে অন্য কথা কতি লাগেছে, বুঝতে পারিছেন? ও, আমি ভাবলাম। আচ্ছা যাকে, আমার কথা কিছু মনে করেন না। আচ্ছা ঠিক আছে, মনে হয় করলাম না, কিন্তু মেয়ে মানুষ হয়ে পুরুষ মানুষের সঙ্গে ওই রকম ঝগড়াটে মেয়ে ছেলের মতো আজান দিয়ে ঝগড়া করাটা ঠিক না, বুঝতে পারিছেন? এমনিতে আমার ঘর দর সব দখল হয়ে যায়। চলো আমরা যাই। যাচ্ছি, লোকটা মনে হয় অসুস্থ। হ্যাঁ, চলো। ঠিকই কয়, চলো। কাসার ভিতর আসিন পাখি কেমনে। কিরে কিরে ভুয়া পুলিশ, ওই ভুয়া ডাক্তারে বাঁধতে নিয়ে গেলি রে? এই দেখ, আমার যেরকম করে বাঁধতে দিয়েছে এরকম করে বাঁধতে নিয়ে যা। এই রে দড়ি খুলে দিচ্ছি, দাঁড়া 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 দাঁড়া। এই যে এই যে এই যে দাঁড়া, ওরে দাঁড়া দাঁড়া দাঁড়া। এই ভুয়া পুলিশ, এই দাঁড়া। কনে যাচ্ছ? কি হয়েছে তো? তুই শুধু ওরম করে কথা করছিস কিছু জানি? কিরাম করে কথা করছি? কনে যাওয়া হচ্ছে? আমি একটা সিটার মানুষ, আমার কথা একটু উল্টাপাল্টা হতে পারে, কয়েস তাই। কনে যাচ্ছ? কি হয়েছে তোর? তুই শুধু ওরম করে কথা করছিস কিছু জানি? কিরাম করে কথা করছি? কনে যাওয়া হচ্ছে? আমি একটা সিটার মানুষ, আমার কথা একটু উল্টাপাল্টা হতে পারে, কয়েস তাই। ও, এখন বুঝতে পারছি। বুঝেছি, দোকানের পর গেছিলি, রাগের মাথায় তোর সিটার মিটার কী সব করলাম, সেজন্যই তোর মন খারাপ হয়েছে না? ভুলে যা ভাই, রাগ হয়ে গেছিলাম, আর কোনোদিন কব না নে। আচ্ছা কি করতে এসেছিলি জানি তুই? হয়, তোমার সাথে আমার মেলা কথা রয়েছে খুশিবু। মেলা কথা? আচ্ছা তাহলে তুই বাড়ির পর যাই, ভাগে আমি চাচার সাথে একটু কথা বলি, তারপরে এসে শুনতেছি, ঠিক আছে? আচ্ছা শোন, তোকে আমি একটা কথা কব, তুই কিন্তু না করতে পারবি না। বলে ফেলো, বলে ফেলো। না, আমি জানি যে আমি তোকে যে কথাই কই তুই কখনো না করিস না, কিন্তু কথাটা না একটু কিরাম জানি, বুঝছিস? সেদিন আমি দোনো মনে করতেছি, কব? কিরাম ভরি দা করছে দেখো দিনই, বলে ফেলো। তো মাথা কাটা চুল দিবি? আমার মাথার চুল দিয়ে তুমি কি করবা খুশিবু? কাজ আছে রে। দেখো খুশিবু, আমি জানি না আমার মাথার চুল দিয়ে তুমি কি করবা, তবে একটা কথা আমি করছি, আমি কিন্তু সুদ খাওয়া ছাড়িয়ে দিয়েছি, তোমার কিন্তু কোনো কাজ হবে না। না, আমি তো সেটা জানি যে তুই আর সুদের ব্যবসা করতেছিস না, কিন্তু তারপরে ওরা চাইলো যখন তখন দিলাম, কাজ হলি হলো, না হলি না হলো। আচ্ছা খুশিবু, তোমরা আমার কি পাইছো কবে দেখিনি? রাত্রেবেলা জানলা বন্ধ করে আমি শুয়ে থাকি, গরমে সিদ্ধ হয়ে মরে যাচ্ছি এই চুলের ভয়ে। এদিকে ঝর্ণার সঙ্গে দেখা হওয়ার পর ঝর্ণা কয় কি, শিমুল কটা চুল দিয়ে দিনি। এদিকে তুমি করছো আজকে, শিমুল কটা চুল দে। আমি কোথায় যাবো খুশিবু, প্লিজ? ওরে বাবা রে, নে হইছে ভাই, আমার তোর চুলের দরকার নেই। আমাকে দাওয়াই যে কুত্তরে শুয়ে থাকে, ওর ঘাড়ের থেকে কটা চুল নিয়ে যায় দিয়ে আমি বলবো না এটা শিমুলের চুল হইছে। এবার তুই দয়া করে ক্ষান্ত দে। ও আল্লাহ, ইস কি কুকুরি আমি সুদের ব্যবসা করতে গেলাম, আজকে মানুষের জন্মানোর পর আমার কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? কুকুরের সঙ্গে। আচ্ছা ভাই শোন, তুই আসলে ভুল বুঝতেছিস,
আমি তো কুত্তের সাথে তুলনা করিনি। দূর কি করতে কি কয়া ফেলালাম। আমি কিন্তু কুকুরের সাথে তুলনা করেছি। আমার তো চুলির দরকার নেই, আমি কুকুরের সাথে তুলনা করি। তুই শুধু শুধু কিন্তু আমার ভুল বুঝতেছিস। থাক খুশবু, আর আলু কম দেওয়া লাগবে না। অনেক হয়েছে, অনেক দরদ দেখেছো। কুকুর আবার ভাই হয় কিরম করে? উল্টা পাল্টা কথা কেউ না। ওই বেশি তেল মারি কথা করছিস সেই জন্যই না? আচ্ছা আচ্ছা, তোকে আমি কুত্তের সাথে তুলনা করছি, কি করবি তুই? হ্যাঁ, যে মানুষ সুদির ব্যবসা করে সে কুত্তা চাইতে অথম। যা, তো কুত্তের সাথে তুলনা করেছি, তুই পারলি আমার কিছু করিস। হাজিল খানকার বেশি আল্লাহ। তুই আমার জাতি দিবি না, ভালো কথা। তাই এরম করে স্বামীর সাথে ঝগড়া করবি? আমি ঝগড়া করলাম কোনে? তোমার স্বামী তো আমার গায়ে পড়ে এসে আবল তাবল কথা কওয়া শুরু করেছে। তুই যে কাজী পাড়ায় যাবি তা আমার কয়ে গেছিলি? আর তা সালমারে কিসের জন্য কলি যে বাস স্ট্যান্ডে থাকবি? আমি আমি সালমারে কইছি চলো দিনই সালমার কাছে কিরা মোকাবেলা করতে পারে। এই আমি তাহলে গেলাম রে ঝুমুর, গেলে খবর দিস কেন? আমি আর থেকে কি করবো ঝুমুর? আমিও গেলাম। চলো ফরিদ ভাই। আচ্ছা, তোর দিন দিন কি হচ্ছে কত? মাথাটা কি একটু ঠান্ডা রাখা যায় না? আমার মাথা ঠান্ডাই আছে, চলো। তুই একটু দাঁড়া, ওই তো রাজির মামা আসতেছে। আমরা তো ওদিকেই যাচ্ছি, পথে দেখা হয়ে যাবে না। নাকি তুমিও যেতে চাচ্ছ মামার সঙ্গে? আমি যেতে চাবো কে? পল্টু ডাক্তার সারাতে পারতেছে না, তাই তোর মামা কলো। আচ্ছা ঠিক আছে, জাতি হলে দুদিন পরে যাওয়া যাবে না। এখন চলো তো, আসো উঠো। এই তোর তো মন খারাপ কেন রে সামাদ? কি এত চিন্তা করিস? ওরে ভাই, চিন্তার তো অনেক কারণ আছে। একে তো মোর্শেদের যন্ত্রণায় বাঁচতেছি না, তারপরে আবার চিন্তা করতেছি এই স্বামীর সঙ্গে আমাকে নতুন করে কোনো ঝামেলা তৈরি হয় না। তুই একটু বেশি চিন্তা করিস, আমাদের কি দোষ? কিরে কটা বান্দর আর কালা বান্দর, কি কুপরামর্শ হচ্ছে? কি যে কন্যা মুরব্বী, মনে করতেছি ছোট ছোট ছাল পালের সঙ্গে মিশলি বয়স কমে যাবি, তাই না? আমি কি ভুল পথে যাচ্ছি নাকি রে? এটা কি বাজারের পথ নাকি রে? নুপুর কি ফিরে আসতেছে নাকি রে? এই আমি যে গেলাম, তোমরা আগে আমি আসতেছি। এই সামাদ, চল আমরা যাই। কি রে তোরা চলে আসলি? আমি তো হাঁটে হাঁটে আসতেছিলাম। মামা আজ যশোর যাওয়া যাবে না, 2-3 দিন পরে যাবো না। ডাক্তার কি তোমাকে মতো ফালতু? 2-3 দিন পরে যাবো না? এ কি যেমন তেমন ডাক্তার? এই ডাক্তারের কাছে নাম লেখাতে গেলে 2-3 মাস আগের থেকে নাম লেখাতে হয়, তারপর ডাক্তারের সঙ্গে দেখা হয়। বুঝতে পারিস? এত ফালতু না। তা হোক, আপনি না আবার সময় নিয়ে আসবেন মামা। এই ঝর্ণা ক্লিনিকের নাম শুনিসনি? এখানে ডাক্তার লিটুর সঙ্গে যোগাযোগ করা কি সহজ? আমার বন্ধু বলে আমি নামটা লেখাতে পারেছি, আমি পারতাম। তা না দেয় দিক, তবু 2-3 দিন পর ছাড়া যাওয়া যাবে না। এই তুই কেমন মেয়ে রে? হ্যাঁ, আমার মুখে পড়ে তর্ক করছিস? হ্যাঁ, তুমি কেমন মেয়ে জন্ম দিছো যে গার্জেনের সামনে কথা কই? এই ঝুমুর, তুই থাম, আমি করছি। একটু সমস্যা আছে, এখন কওয়া যাবে না, পরে কবনে। চলেন বাড়ি চলেন। হ্যাঁ, তোমাদের সঙ্গে থাকি, তোমাদের নাই কথার দাম নাই, আমার তো কথার দাম আছে। আর কেমন মেয়ে যে আমার মুখের পর তর্ক করে? শোনো কথা, শোনো, 2 দিন পরে কি হবে? ঘাটে নাম কুচু করে থাকতে হবে না, চিকিৎসার হবে না, ঠিক আছে? আর এমন মিয়া পিসকি মিয়া, সে হয়েছে গার্জেন। থাকো তোমরা। এই চলো। কাজী পাড়ায় যখন জাতি হবে তো না যায়, এবার বাড়ি যাচ্ছে কিসের জন্য? আমার কাছে ভ্যান ভাড়া ছাড়া আর কোনো টাকা নেই। আমার কাছে 600 টাকা আছে, হবে না? হবে না, কিন্তু সামাদ ভাই ফরিদ ভাই ছাড়া যাবো? ওই তো ওরা। এই ফরিদ ভাই, সামাদ ভাই, এদিকে আসো, এদিকে আসো। আরে তাড়াতাড়ি আসো। চল 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 চল। আর কেউ কথা বলতেই জানে না। দুনিয়ার মানুষের মুখে একই কথা, আমি বেশি কথা কই, বেশি কথা কই। কেন তোমরা কেউ কথা কও না? দুনিয়ার মানুষের কাছে ভুলি বেড়াচ্ছে এক কথা। আমি কি আর কইছি আমার সাথে সম্পর্ক রাখতি? সম্পর্কটা না রাখলেই হয়, আমার সাথে সম্পর্ক বাদ দিয়ে দিলেই তো মিটে যায়। আমি কি মানুষের বাড়ি বাড়ি যায় হাত পা ধুই করছি আমার সাথে সম্পর্ক রাখো, আমার সাথে সম্পর্ক রাখো? না রাখলে আমি মরে যাব না? তাহলে এত কথা কিসের জন্য আমাকে নিয়ে রে? আমি কারো খাই না পড়ি।
মানুষের কথা মতো আমাকে চলা লাগবে। কি শুরু হলো কদিনই? কি রে, একবার হেনে চুল করছে তো একবার হেনে চুল করছে। এ চুল কোন তো মোটেই থামছে না। গলার মুকুর কি কাটিয়ে ফেলবো নাকি বুঝতে পারছি না তো। তোমার শয়তানি আমি বুঝি না। এই বুঝি, এই কার সঙ্গে বক দিছিস তুই? আমি যার সঙ্গে বকি সেটা জানি তোর। আয় ছোড়া, আয় কি তুই এরকম করে গা চুল করছিস কিসের জন্য রে? আর বলিস নে, হেনে চুল করছে তো হেনে চুল করছে। মোট কথা চুল করতে নখ ক্ষয় হয়ে যাচ্ছে, তাও চুল কেনে মোটে থামছে না। কে তোকে বাড়ির পর না ডাক্তার আছে? শুনলাম তোর চাচা বলে ইরাম ডাক্তার হয়ে গেছে যে গায়ের সব মানুষ পায়ে হেঁটে যায় উঠোনে দাঁড়ালি পারে ওষুধ ছাড়া ভালো হয় তড়াক করে উঠে দাঁড়ায় যাচ্ছে। আর বলিস নে, এই চাচার ওষুধ খাই মনে আরো বাইরে গেছে, বুঝতে পারছিস? ও আল্লাহ, তুই এ কি করছিস? শুনি তো আমার হাত পাও কাঁপতেছে রে। কি হয়েছে? আরে কথা বলতে বল, কোন থেকে খাওয়াই দেবে তার কোন ঠিক আছে? এমনি বলে তো চাচা গ্রামের মধ্যে থেকে যাতে চাচ্ছে। তো থাকে যাতিস, আমার সাথে আবুল তাবুল ওষুধ খাওয়ানোর কি আছে আমি তো বুঝতে পারলাম না। দেখছিস কেবল বাড়ি এসে উঠেছে। আর চাষ করেছে জানি কয় বিঘে জমি রে? 4 বিঘে। হ্যাঁ, এখন বোঝে দখল মামলা ছাড়া কিরম করে বুদ্ধি দিয়ে দখল করে নিলে তো চাচা। এখন বুঝতে পারছিস কিসের জন্য কথা বলেছি? এই খুশি, তুই আমার এরকম ভয় ধরনের কথা করছিস কিসের জন্য? কদি এমনি আমার চুলকানি জ্বালায় বলে বাঁচতেছি না আমি। ভয় দেখাচ্ছি না, ভয় দেখাচ্ছি না, বুঝতে পারছিস? তুই মনে কর যে তোকে আগের থেকে একটু সাবধান করার চেষ্টা করতেছিস। এই খুশি, তুই তো একটা সাংঘাতিক উপকার কথা কইছিস রে। এই চাচার ওষুধ খাওয়ার পড়তে না বুঝছিস আমার চুলকানিটা কিরম হয়ে বাড়ি গেছে। সত্যি সত্যি আমার চাচা আবল তাবল কিছু খাওয়াই দিল না তো? ডাক্তারের মধ্যে দাঁত এরকম করে সাইপে বসে তাকে তো নড়াচড়া করিস নি। শোন, চুলকানি হচ্ছে মন গড়া রোগ, বুঝতে পারছিস? যত মনে করবি তত বেশি চুলকায়। কিন্তু আমার শরীরের মধ্যে কিরম জানি করতে লাগেছে, সত্যি করে গলা। ওই তো আমার হাসে। আমি তোর সাথে রহস্য করলাম, পাগল কোনে কার। ওষুধ খালি 2 দিন রোগীর আমি একটু বাড়েই। কোন যাচ্ছিস তুই? কি করতে এসেছিলি? কই যা? পরে কবানে, আমার একটা জরুরি কাম আছে, আমি যাই। এই কেন এখন কেন আমি এত করে কলাম, তখন কানের মধ্যে আমার কথাটা গেল না। এখন আসুক, আমি যাব না, আমি যেতে পারবো না। কানের মধ্যে গেছে, এখন তো আমি যাব না। মামা, তুমি যতই রিকোয়েস্ট করো, তোমার রিকোয়েস্ট আমি শুনবো না। বাড়ির থেকে ভালো মন নিয়ে বাড়লাম তোমার মাকে নিয়ে, ডাক্তারের কাছে যাবো, কিন্তু তুমি তো থার্ড ক্লাসের মতো ব্যবহার করলে। মামা আমার কথাটা শুনেন। তুই কি কবি জানি না? তুই কবি যে রোগ নিয়ে আর কি আর আমি মারবো না, আমাকে নিয়ে চলেন ডাক্তারের কাছে যাই। না, আমি যাবো না, আমার একটা আত্মসম্মান বোধ আছে না। মামা, আমরা কাজীপাড়ায় যাচ্ছি। কেন? ওখানে আবার কি দাম হইলো? কেউ মরেনি, সেখানে এক নতুন ডাক্তার আইছে, তার কাছে নিয়ে যাচ্ছি মারে দেখাতি। ও, তালেব ডাক্তারের কাছে? এই তালেব বাবা ডাক্তার হলো কি করে রে? ও তো ঢাকায় যায়, বস্তির এক মেয়েকে বিয়ে করে ওষুধ কোম্পানিতে একটা পিয়নের চাকরি নিয়েছিল, ও আবার ডাক্তার হলো কি করে? পিয়ন না, কিরানি। পিয়ন না কিরানি? শোন, ও পিয়নের চাকরি করতো, ঘুষ দিয়ে কিরানি হয়েছিল। শোনো, তোমার এই জিপুত মেয়ের কথা না শুনে আমার কথা শোনো, আমার সঙ্গে চলো। আপনার সাথে করে যাব? কেন? ঝর্ণা ক্লিনিকে চলো, লিটু ডাক্তারের কাছে চলো, চলো দেখি। এই মাত্র না আপনি কলেন, আমরা যতই কই আপনি আমাদের সাথে যাবেন না। আরে রাগের মাথায় কি কথা কইছি সেই কথা ধরে রাখিছো, চলো দেখি। ও, আপনার রাগ আছে না? আর মানুষের রাগ নেই। শোনো, তোমার এই জিপুত মেয়ের কথা না শুনে আমার কথা শোনো, আমার সঙ্গে চলো। আপনার সাথে করে যাব? কেন? ঝর্ণা ক্লিনিকে চলো, লিটু ডাক্তারের কাছে চলো, চলো দেখি। এই মাত্র না আপনি কলেন, আমরা যতই কই আপনি আমাদের সাথে যাবেন না। আরে রাগের মাথায় কি কথা কইছি সেই কথা ধরে রাখিছো, চলো দেখি। ও, আপনার রাগ আছে না? আর মানুষের রাগ নেই। আই জুমুর চল, আইবেন, চালাও। যাবা না? আই চল চল চল, আই চল, টান দাও, যা। যাও, আমিও যাচ্ছি, তাহলে মেয়ের কাছে আমিও যাচ্ছি। এখন থেকে আমি কারো মধ্যে নেই, চাষাবাদ করবো, নিজের মতো করে নিজে থাকবো। তা ঠিক আছে,
তুই তোর নিজের মতো করে থাকবি, তোর নিষেধ করছে কেডা? তুই চেতে যাচ্ছিস কিসের জন্য? এক কথা বারবার জিজ্ঞেস করতেছিস কিসের ওমা, তুই চুপচাপ করে মন খারাপ করে বসে রয়েছিস, আমি তো জিজ্ঞেস করবো না? আমি তোর বন্ধু না? তো মন খারাপ তাহলে কি করে? চুপচাপই তো থাকে, চিন্তা চিন্তা করে নাচে। এই শিমুল, এই তুই এরকম করছিস কিসের জন্য? কদিন সমস্যা কি? অনেক সমস্যা হয়েছে এখানে, নাচার কোনো লোক পাওয়া যাচ্ছে না। আপনি আসেন আমাদের সঙ্গে নাচেন। এই আমার নাচার সময় আছে রে, আমি বলে নিজের সমস্যায় বাঁচতেছি না, ও নাচার জন্য ডাকতেছে আমারে। ও আপনার যদি কোনো সমস্যা না থাকতো তাহলে বোধহয় আপনি আমাদের সঙ্গে নাচতেন, তাই না? এই ওর কি হয়েছে রে? আরে সে তো আমিও বুঝতে পারতেছি না, দেখলাম চুপচাপ মন খারাপ করে বসে রয়েছে, জিজ্ঞেস করলাম আর অমনিতে খেপে গেল। এই বন্ধু বান্ধব মন খারাপ থাকলে তোরে জিজ্ঞেস করতে পারে না? তাই তো। খেপে যাচ্ছিস কিসের জন্য তুই? না খেপতেছি না, আমি বন্ধু, আপনার আবার বন্ধু বান্ধব। আমার মন খারাপ হয়েছে, বলেন আপনারা কি কি উপকার আমাকে করতে পারেন? এই আমরা যদি তোর সমস্যাটা নাই জানি তাহলে আমরা বুঝবো কি করে যে তোর কি উপকার করতে পারবো আর কি করতে পারবো না? এইটা বুঝিস না তুই? তাই তো। নিজের সমস্যা নিজে মেটাতে পারছে না, পরের সমস্যা মেটাতে আছে। যা দেখলে জান দি, একা থাকতে যা। এই সিনেমার নায়কদের মতো কথা কবি না বলে দিলাম। কদিনই তোর কি সমস্যা হয়েছে বল, বল দিনি। গরুর কানে পোকা লাগেছে, লোকজন আমার কাছে ছুটে আসতেছে। ওয়াই? এই গরুর কানে পোকা লাগিছে তো লোকজন তোর কাছে আসতে যাবে কি জন্য? তুই কি গরুর ডাক্তার? আমি তো সেটাই করছি, আমি কি গরুর ডাক্তার নাকি? তারা শুনেছে সুদ করে মাথা চুল দিয়ে যদি তাবিজ বানানো যায় তাহলে পরে গরুর কানে পোকা পড়ে যায়। সেদিন থেকে আমি ঘুমাতে পারছি না দরজা খুলে, সারা রাত গরমে সিদ্ধ হয়ে মরে যাচ্ছি, দরজা খুলতে পারছি না। সবাই আমার চুল নিয়ে টাটানি করছে। ও আল্লাহ, কি মুসিবত আমি পড়েছি! কোন কবিরাজ যে আমাকে পিছনে লাগেছে, ওর যদি আমি পাতাম তাবিজ বানাই ফেলতাম। এই তোগের মানে তোর সঙ্গে আর কে আছে? এই একটা কথা কবি নেই, মাথা গরম করে ফেলতেছি। থাম থাম থাম, এইটা করলাম মাথা গরম করা কাজ না, এটা মাথা ঠান্ডা করে করতে হবে, বুঝতে পারিস? এই সমস্যা মিটানি অবশ্য আমার জন্য কোনো সমস্যা না, বুঝছিস? এগুলো আমার বাহাতের কাজ, বুঝতে পারছিস? আইসা আরে পণ্ডিত। এই পণ্ডিত বলতেছিস কিসের জন্য? তুই যদি আমার কথা মতো চলিস তাহলে 1 মাসের মধ্যে তোর আর কেউ এই চুল চুরি করতে আসবে না, বুঝছিস? যদি আসে তাহলে আমার কাছে পাঠায় দিস। কি কব, নিজের সমস্যা মিটাতে পারতিস না জন্য এখন কিছু করছি না। তুই একসময় আমার বাসায় আসিস, বুঝতে পারিস? সব সমস্যা দিয়ে দিবানে। এই বলে দি সমুল, তোর তো সমস্যার সমাধান হয়ে গেল। রাতে যাবানে? কনে যাবানি? ওই বরুণ করে গেল, ওর বাড়ি যাবানে? আপনার যাওয়ার দরকার নেই, আপনি খুশির দোকানে আশপাশে ঘুরঘুর করেন। ফাজিল কনকের। এই শিমুল, শোন শোন, আমার কোনো চুল লাগবে না কিন্তু। আপনার চুল লাগবে না, আপনার দেব না, তুই খান। ফুকু, তুমি বসো। বসো, আসো। তুমি বসো, আমরা ঘুরে আসি। হ্যাঁ, তাড়াতাড়ি আয়, ভালো লাগতেছে না। আচ্ছা আচ্ছা, বসো, আসো, চল সামা। এ কি পাগলটা আবার গেল কানে? ওইখানেও আবার কিডা? এই আপনি কিডা? আপনি তো ঠিক চিনতে পারলাম না। আমাদের বাড়ি লিচু বাগানে, ডাক্তারের কাছে আইছি। তো ডাক্তারের কাছে আছেন, ভালো কথা। এবার কি আপনার? আমি তো জানি রে, ওই আমারে বসায় রেখে গেল এখানে। ও, আপনার বসায় দিল আর আপনি অমনি বসে থাকলেন? কার বারান্দা কি বৃত্তান্ত এটা আপনি ভাবতে হবে না? যান, ওঠান। সমস্যা নেই বাবা, আমি উঠে যাচ্ছি। আমি অসুস্থ মানুষ তো, তাই এখানে বসায় রেখে গেল। তা আপনি অসুস্থ আগে কবেন না? কনে উঠতেছেন? বসেন। তুমি যে কলে, তা আমি কর আগে কি জানতাম যে আপনি অসুস্থ? না না সমস্যা নাই, দেখি ওরা কনে গেল। আপনারে কলাম না, যেরাম বসেছিলেন সেরাম বসে থাকেন, কোথাও জাতি হবে না। সমস্যা নেই। আপনি আচ্ছা লোক তো দেখতেছি, আমার নয় মুখ ফসকে একটা কথা বাড়ায় গেছে, তাই বলে সেটা ধরে আপনি বসে থাকবেন নাকি? বসেন কলাম। কাজীপাড়ার মানুষদের রক্সটা, মানুষ তো মিথ্যে কয়নি। এটা কনে গেল? তোমরা যে আজই রোগী নিয়ে আসবা তা কি বলে গেলে? তাহলে কি করব সেটা কোন? দেখো, এক একজনের চিকিৎসা পদ্ধতি এক এক রকম। আমার কাছে চিকিৎসা করাতে হলে তোমাকে এখানে 3 দিন থাকা লাগবে। তাহলে কি কাল আসবো? সেটা তোমাদের ইচ্ছা। আসল ব্যাপারটা কি আপনি একটু বুঝে নেন। আপনার মায়েরে দেখে আমার যা মনে হলো, প্রথম ওষুধ খাওয়ার পরে ব্যথাটা কিরকম হয় তার উপর ভিত্তি করে 3 ঘন্টা পরে আবার ওষুধ দিতে হবে। সেই ওষুধ খাইয়া কিরকম হয়
সেটা দেখে আবার 2 ঘন্টা পর ওষুধ দিতে হবে। মোট কথা হচ্ছে 18 ঘন্টা না গেলে কিছুই বোঝা যাবে না। 18 ঘন্টা পরে যদি মনে করেন আমাদের ওষুধ খেয়ে আপনার মা সুস্থ হয়েছে তাহলে তো হয়েছে, আর যদি সুস্থ না হয়ে থাকে তাহলে আপনার মায়েরে আপনারা শহরে নিয়ে চিকিৎসা করেন, আমাদের কোনো আপত্তি নেই। শোনো, চিন্তা ভাবনা করে যা কওয়ার কর, আমরা আবার একটু দাওয়াত খাতি যাব। কিন্তু আমাদের খাওয়া দাওয়া থাকা। না 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 না, ওসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তোমরা ওই শিকার সাথে ঘরেই থাকে না, আমি তো বারান্দায় থাকি। আচ্ছা ঠিক আছে, আমি একটু মার কাছ থেকে শুনে আসি। হ্যাঁ যাও, ভালো করে শুনে আসো, যাও। আরে তুই কি রেডি? ড্রেসটা খালি বদলা যায়। বদলাবি তো, যা জলদি বদলা। কি রে, ডাক্তার কি করলো? 18 ঘন্টা থাকতে হবে এখানে, থাকবা? ওষুধ দিয়ে দিক, বাড়ি যেয়ে খাবারে। আর সে মেলা ঝামেলা, আজ থাকো আর কাল এসে থাকো, সে থাকাই লাগবে। তাহলে থাকতেই যখন হবে কাল কিসের জন্যে, আজই থাকি। কিন্তু ওই খাওয়া থাকার ব্যবস্থা? আর সেটা নিয়ে চিন্তা করতে হবে না, ইনারাই সব ব্যবস্থা করবে না। তাহলে থাকি। দাঁড়ায় গেলে কিসের জন্যে? বসেই তো ছিলাম, বসে থাকতে আর ভালো লাগতেছে না। ও ইনি আপনার মা না? কোন দিনই আমি আরো ভাবলাম আপনি কোন যাচ্ছেন, বসেন। সমস্যা নাই, আমি বসতেছি, তুই যাই কথা। ঠিক আছে বসেন। কি হয়েছে আপনার মার? আমার ঘাড়ের শিরার সমস্যা। ঠিকই আছে, আপনার মার ঘাড়ের রগ একটু বেঁকাই আছে, বুঝতে পারছেন? কি হলো, আপনার ধাই আসলেন কিসের জন্য? বলছিলাম যে আপনার মায়ের খুব রাগ, বুঝতে পারছেন? মারও যেরকম রাগ, মেয়েরও দেখতেছি একই রকম রাগ। মামা, আপনি ভালো আছেন? তোমাকে তো ঠিক আমি চিনতে পারলাম না, তুমি কি ডাকো? মামা আমাকে চিনতে পারছেন না? আমি শিমুল, আমার মার নাম হচ্ছে সালেহা বেগম। ও তুমি সালেহ সাওয়াল? আশ্চর্য, আমার মার ডাক নাম হচ্ছে সালে, আপনি কি করে জানলেন মামা? তুমি কি করছো? তোমার মা আমার সঙ্গে ক্লাসে পড়তো না? আমরা তো এক ক্লাসেই পড়তাম। ও তাই তো, আপনি আর আমার মা একসাথে পড়তেন। আশ্চর্য, আমি কিছু জানি। মামা আপনি কনে যাচ্ছেন? এই যাচ্ছি, এটা তালেব বিয়ার বাড়িতে। তালেব? ও ডাক্তার তালেবের বাড়িতে? মামা আপনার কি হয়েছে? কিছু হয়নি আমার, এমন কাজ আছে। মামা খুশিপুর বাড়ি যাবেন না? আপনার ভাগ্নির বাড়ি যাবেন না? ওইদিকে যাবেন তো? পরে যাচ্ছি। মামা কি আশ্চর্য, ভাগ্নির বাড়ি ভালো তো। খুশিবু, 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 হাই খুশিবু। এই কি হইছে? সারের মতো সিরিয়াসনেস কিসের জন্য? আমার কাজ কাম নেই? তোমার মামা এসে। মামা এসে কোনে? বাইরে গেল। মামা আমার পাশে না এসে বাইরে যাবে কিসের জন্য? তালেব ডাক্তারের কাছে গেছে। আল্লাহ আল্লাহ, আমার মামার কি হলো যে তালেব ডাক্তারের কাছে গেছে? ও তুমি কাঁদতেছো কিসের জন্য? ডাক্তারের সঙ্গে এমনি এমনি দেখা করতে আসে। সে কথাটা আমাকে ভালো করে দেওয়া লাগে না? আমি এরকম ভয় পেয়ে গেছি, আমি মনে করছি যে মামার কিছু হয়েছে। আর মামা ছাড়া আমার কেউ আছে? আচ্ছা খুশিবু, তোমার মামার একটু আমার বিয়ের কথা কবা। ওই যে পাশের বাড়ি ওটা। ঝুমুরের সাথে শামীমের বিয়ে ঠিক হয়ে রয়েছে। ও তাতে কি হচ্ছে? তোমার মামাকে একটু বুঝিয়ে বললি তোমার মামা ঝুমুরদের রাজি করাতে পারবে না। তোর কি মাথাটা খারাপ নাকি? যার সাথে তোর ছেলের বিয়ে ঠিক হয়ে রয়েছে তার সাথে তোর বিয়ের কথা কব আমি না? যা সর সর। কোনে যাচ্ছ তুমি? মামার কাছে। আমি যাবো তোমার সঙ্গে। গেলি আয়। এই শোনো, এরকম ঝাইরি উঠতেছো কিসের জন্য? আবার জোর জোর হাঁটতেছি।
ঝুমুর এই দোনো বাটির ওষুধ খাতি হবে না, ব্যথা কম হলে এই বাটির ওষুধ খাতি হবে, আর ব্যথা যদি টনটন করে তাহলে এই বাটির ওষুধ। মা কিছু বুঝে যাচ্ছে? না কিছুই তো বুঝতেছি না। আরে বুঝে যাবে না, মাত্র তো 1 ঘন্টা হলো। 1 ঘন্টা হোক আর 10 ঘন্টা হোক, কিছুই বোঝা যাবেন না। আচ্ছা আপনার ব্যাপারটা কি বলেন তো? রাগ আপনি চাচাকের উপর, আর আমাদের সাথে এরকম করতেছে কিসের জন্য? ব্যথা কম হলে এই বাটির ওষুধ খাতি হবে, আর ব্যথা যদি টনটন করে তাহলে এই বাটির ওষুধ। মা কিছু বুঝে যাচ্ছে? না কিছুই তো বুঝতেছি না। আরে বুঝে যাবে না, মাত্র তো 1 ঘন্টা হলো। 1 ঘন্টা হোক আর 10 ঘন্টা হোক, কিছুই বোঝা যাবেন না। আচ্ছা আপনার ব্যাপারটা কি বলেন তো? রাগ আপনি চাচাকের উপর, আর আমাদের সাথে এরকম করতেছে কিসের জন্য? চাচারা হলো ঢাকার মানুষ, আর আপনারা হলেন পাশের গ্রামে লিচু বাগানের মানুষ। তো কারা আপন, চাচারা না আপনারা? আমরা তো আপনার আত্মীয় না, উনি হলেন আপনার আপন চাচা। এই যে বেশি বুঝলেন তো, ওষুধ খাবেন, কাম না হলে তখন আমার কথা ঠিকই মনে পড়বে না। ওই তালেব, তালেব, তোরা এখনো বসে আছিস? এ তালেব, তালেব কনে? চাচা বাড়িতে নাই। বাড়িতে নাই মানে বাইরে কি মূর্তি গেছ নাকি? আচ্ছা তোমরা এখানে এখনো বসে আছো, চিকিৎসা করাতে আইছো নাকি শুয়ে থাকতে আইছো? এ দেশে ডাক্তার না, এই ডাক্তারের চিকিৎসা করাতে হলে হাসপাতালের মতো থেকে যেতে হয়, বুঝতে পারিস? তাই তো দেখতেছি একেবারে শুয়ে বসে আছে আর কি। তা চিকিৎসা কি হয়েছে? ওষুধ খাওয়াইছি একবার। আবার কখন খাওয়াবা? আবার 2 ঘন্টা পর। বুঝা যাচ্ছে? কিছু বুঝা যাচ্ছে? কি বুঝা যাবে? ওষুধ খাওয়ালি তো বুঝা যাবে। এটা তো আমারই কথা। হ্যাঁ তাহলে বাবা ডাক্তার এলো কি করে? ও তো একটা টালটু বাস। হ্যাঁ তা বাবু তুমি কি না, তোমাকে তো ঠিক চিনতে পারতেছি না। যে আমার আব্বার নাম মতিয়ার। ও তুমি মতি ভাই সওয়াল কিরকম বড় হয়ে গেছে, চিনতেই পারিনি একদম। চাচা চলেন ভিতরে চলেন। ব্যথা করতেছে? কমতেছে না তো। আচ্ছা কমে যাবেন। আল্লাহ গো শিমুল, কখন থেকে তুই পিছনে ভ্যাক ভ্যাক করতে করতে আসতেছিস আমার কথা কি? তুই মামাকে একবার কইস না। আই কি কব, কি কব কদিনই বিয়ের কথা। আই ঘর দিকে দিকে, তুই যে গেল সপ্তাহে আমার কাছে কলি বিয়ে শাদির মধ্যে তুই আর নেই, 7 দিন না যাতে তোর আবার বিয়ের বুকা মাথায় উঠলো কিসের জন্য? না আমি করছিলাম কি, মামা তো আমাদের এই গ্রামে আইছে তাই না, তুই যদি মামাকে একবার ক্ষতি, মামা যদি রাজি হয়ে যায়। খুব আফসোস মানছিস না? খুব আচ্ছা তা কবানে কিভাবে কবানে? কারণ যে মামা ওই লোকের স্বামী আর ঝুমুরির বিয়েতে শিমুলিকে একটু দাওয়াত দিও প্লিজ। কল্পনা করতে পারিনি, এত করে করছি, একটু মায়াও তোমার হচ্ছে না। বুঝলেন চাচা, অবশ্য আপনার চাচা কওয়া যাবে না, আপনি তো আমার খুশিরে মামা হন। মামা বুঝছেন, আমারই চাচা আমারে কইলো যে 1 বিঘা জমির উপর ওষুধের গাছ লাগাবি। ও মা, আসার পর থেকে আমারে পটায় পুটিয়ে 4 বিঘা জমি আমার কাছে লিজ নিয়ে নিছে। আবার এখন কি শুনতেছি জানেন, সেই গ্রামে থাকি যাতে চায়। ওই টালটুবাজ এরকমই। মোট কথা শোনো, ও একই ক্লাসে 2 থেকে 3 বছরের থাকে, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে এসে বেরিয়েছিল। করতো তো অফিসে কিরানির চাকরি, শুনে শুনে কি ডাক্তার হওয়া যায় নাকি? আমাকে গ্রামের লোক হয়েছে সেই রাম, কবে জানি কার সর্দি কাশি সারাই ফেলিছে। ও মা, তারপর থেকে আজান দিয়ে লাগে পড়িছে, বুঝতে পারিস? মামা কখন আইছো তুমি? কিরাম আছো তুমি? আমার বাড়িতে না যাই এখানে এসে বসে রইছো কিসের জন্য? আচ্ছা একসঙ্গে এত প্রশ্ন করছিস কে? মামা ভালো আছে? এই একটু আগে তুমি আমাকে জিজ্ঞেস করলে না আর ভালো মন্দ? এই খুশি, এই কি তোরে নিয়ে আইছে নাকি? হ্যাঁ মামা, তুমি তো আমায় খবর দিয়ে গ্রামে আসোনি। ও না করলে তো আমি জানতেই পারতাম না যে তুমি গ্রামের উপর আইছো। আইসি কি আর সাধে? এপারসিয়াস ডাক্তারের কাছে আইসি, তোমার নুপুর খালা আর জুমু। কইছো কি তুমি? কোনে তারা? ওই যে বারান্দায় বসে আছে ওই যে। মামা তুমি এই কথা আমাকে আগে বলবা না? জুমুর
আল্লাহ, নূপুর খালা দেখতেছে, আজকে কি খুশি লাগতেছে। আল্লাহ, এ আমি কারে দেখতেছি? একেবারে মেঘনা সেটি জ্বর আমাকে গ্রামের উপরে এসে হাজির। ইস, ইরাম করতেছিস কিসের জন্য? নাম তো, নামে দাঁড়া এদিকে। ঝুমুর, ভালো আছিস? নূপুর খালা, তুই ওরম করে বসে রয়েছো কিসের জন্য? চলো তো, ওঠো, আমাকে বাড়ি চলো। আমি যে ডাক্তারের কাছে আইছি। আরে ডাক্তার তো আমাকে গ্রামের, রাতারাতি উড়ে যাচ্ছে নাকি? আগে চলো, আমাকে বাড়ি যায় বেড়ায় টেড়ায়, তারপরে এসে ডাক্তার দেখায় নে। খুশিবু, মার চিকিৎসা চলতেছে। কি করছিস তুই? আমি তো দেখতেছি খালা চুপচাপ বসে রয়েছে। আপনি ভালো আছেন? খুশিপুর বাড়ির পরে আমাদের বাড়ি আসবেন? তোকে কথা কেউ গতি কইছে? আমাকে বাড়ি যায় কিনা তারই কোনো ঠিক ঠিকানা নেই। না, আমি করছিলাম কি, এই গ্রামে যখন আসছি আমাদের বাড়ি যদি একটু আসতো, আমি তালের পিঠা বানায় আপনাকে খাওয়াতাম। আন্টি, আপনি আসবেন না? যা এখান থেকে ওঠে তো, তুই ওঠে। ঝুমুর, চল, নূপুর খালা চলো না। খুশিবু, দেখতেছো না মার চিকিৎসা চলতেছে? ওই দেখো, ওই দেখো ওষুধ। হরে খুশি, তোর খালারে 3 ঘন্টা পর পর ওষুধ খাওয়াতে আসছে। এই লাশটা পড়ে থাকবে কতক্ষণ? সবাই উঠাই। এই খবরদার, পুলিশ না আসা পর্যন্ত লাশ ধরা যাবে না। কি হয়েছে রে? কি হয়েছে? কি কাজল মোড়ে পড়ে রয়েছে। করছিস কি? ধরিস মরে পড়ে রয়েছে। কেস হতে পারে। কিরকম করে হলো? কেটে করলো? কেউ মনে গলা টিপে মেরে ফেলেছে। এই পাগল মানুষে মারতে যাবে কিটা রে? হ্যাঁ, বরুণকে বাড়ি বান্দা ছিল 2-3 দিন, চিকিৎসা চলতেছিল নাকি? তাহলে পরে কি বরুণ চাষের উপর রাগ করে কাজলটা মারে ফেললো নাকি? হ্যাঁ, হতেও পারে। এই বরুণ মারতে যাবে কিসের জন্য? এই বধু, তুই বরুণের দালালি করতেছিস কিসের জন্য? এই তুই চুপ কর, উল্টাপাল্টা কথা বলছিস কেন? আরে আজারে পেঁচার পারতেছিস কি জন্য? পাগল মানুষের কোনো শত্রু থাকে নাকি? এই কাজ আমাদের গ্রামের কারো দ্বারা হবে না। বাইরে থেকে কেউ এসে মেরে ফেলেছে কিনা দেখো। এই বাইরের গ্রামের লোক এসে মারবে কি জন্য রে? পাগল মানুষ না? আরে বাইরের লোককে জানে নাকি ও পাগল না ভালো? কথা কথা মেজাজ দেখাইছে আর মারছে একটা। এই আমাদের গ্রামে কি আজকে বাইরের কোনো লোক আইছিল নাকি? এই ব্যাপারটা কি রে? ব্যাপারটাকে আমাকে করছে, হ্যাঁ? এই আমাদের কথাই তো করছে। হ্যাঁ, এই চল দৌড় দে। আরে দৌড়ই কি এর সাথে পারবানি না? পারবানে ভাই, পারবানে। এই আপনারা এরকম চোরের মতো করতেছেন কি জন্য? হ্যাঁ, চল চল। ও মামা, আমি তাহলে বাড়ি যেয়ে রায় দিয়ে একে নিয়ে আসবো? না, আমি বাড়ি যাই খাবো না। তুমি একটা কথা কইলে, তুমি না বাড়ি যেয়ে খাবানে, কিন্তু ঝুমুর, নূপুর খালা ওরা খাবে না? খুশিবু, আমাদের জন্য রান্না বান্না করে রাখি গেছে ওনারা। কি কথা করছিস তুই? কোন দুপুরের রান্না প্যাঞ্চি হয়ে গেছে, ও খাওয়া যায় নাকি? ও খুশি, ঝামেলা করতে হবে না, রাতের ব্যবস্থা আছে। খালা, এই কিরম কথা হয়ে যাবে নি? তুমি এখানে আসবে আর আমার বাড়ি না খায় তুমি চলে যাবা? আরে পাগলি, তা হোক, আমরা তো আছি। সমস্যা নেই খালাম্মা, খুশিবু কিন্তু খুব তাড়াতাড়ি রাখতে পারে, তাই না খুশিবু? খুশিবু, আমরা কাল পর্যন্ত এখানে থাকবো, দরকার হলে কাল দুপুরে তোমাদের ওখানে খাবানে। মামা, তুমি তাহলে কাল দুপুরে আসবানে? আমার কি কাজ কামার ঠিক আছে নাকি? হ্যাঁ, এই খুশি, এক কাজ কর, আমি মুরগি ধরে জবাই করে দিই, তুই রান্না করে দে। হাজারো তোর মামা আমার বাড়িতে এসেছে, না খায় চলে যাবি, কেমনি দেয় বল দিনি? করবো মামা। বরুণ, এই কি রে, দেখতেছিস কথা বলতেছি, তেরম সারের মতো চিল্লাতে চিল্লাতে আসলি কেন বল দিনি? তুই তাড়াতাড়ি পালা। কি করছিস তুই? আমি এনতে পালাতে যাবো কেন? ভাই কি হয়েছে রে? এই কারা যেন কাজলটা মেরে রাস্তা পাশে ফেলে রেখেছে। এখন সবাই তোর দোষ দিচ্ছে। আরে আল্লাহ, কি করতেছিস তোরা সব? কি হয়েছে খুঁজে পাতেনি? কাজল মরেছে, তার জন্য সবাই বরুণের দোষ দেবে কিসের জন্য?
ওর চাচারে জব্দ করার জন্য বরুণাকে কাজলরে মারিছে। ওরে আল্লাহ, এ তুই এসব কি করতেছিস? এই ওরা বোধ এসে গেছে। আমি অবস্থাটা দেখে আসতেছি। এসি বলে আমার বুকের মধ্যে কিরম জানি করতেছে ভাই, আমার বুকের মধ্যে কিরম জানি করতেছে। দেখবো কি এই সমস্ত নষ্টের মূলে তো ওই ঝুমু। আর মোটা তুই তোর মাকে এখানে আনিস কে? তোর মা আইসে বলে যে এই ঝামেলায় বললাম। সব খুঁজে রাখছি, এদিকে যা, এদিকে আসে, এদিকে যা। ভাই আমরা কি করেছি ভাই? ভাই ভাই আমাদের ধরতেছেন কেন ভাই? আমাদের তো কোনো দোষ নাই। তোকার যে দাঁড়াতে কলাম, দাঁড়ালে কি জন্য? আরে খেরার পালার পিছনে পালালে কি জন্য? কি রে? ভাই আমরা কি করেছি ভাই? আমি কি করেছি? ভাই ভাই আমাদের ধরতেছেন কেন ভাই? আমাদের তো কোনো দোষ নাই। তোকার যে দাঁড়াতে কলাম, দাঁড়ালে কি জন্য? আরে খেরার পালার পিছনে পালালে কি জন্য? কি রে? ভাই আমরা পালাইনি, ডাক্তারের কাছে আইছি ভাই। এই ডাক্তার কি বাগানের পিছনে রে? ওরে সত্যি করছি ভাই, সত্যি করছি, আমরা পালাই নাই ভাই, সত্যি করে করছি, ডাক্তার বাগানের মধ্যে না। এই ডাক্তারের নাম নিয়ে কাজলকে খুন করেছিস না? কাজল ডাক্তারের বাড়ি ছিল কদিন। এটা কি কয়? আমরা ভাই কিচ্ছু জানি না ভাই। এই কাজলকে মারতে কইছে কিটা সেটা কো? বরুণ কইছে নাকি তালেব ডাক্তার কইছে? আমরা কিচ্ছু জানি না, কিডা মারছে আমরা কি করে কব? চুপ! এই খবরদার কেউ হ্যাঁ গায়ে হাত দিবি না। আগে ওকে বরুণ খবর নিয়ে চল, আগে ওকে সব বুঝে নেই, তারপর দেখবেন। সরাসরি কি আছে? দোষ না করলে আইসে পালাবে কেন? ও মা গো! ভাই বিশ্বাস করেন আমরা কিছু জানি না, আমাকে জানি না। এই যা কর কথা পরে হবি। আর নিয়ে ধরে নিয়ে কলম যশোরে নিয়ে যাচ্ছি না, নেবো না, তাহলে পণ্ডিতের কাছে নিয়ে আসি। নে লেটার সামলা এবার। ও তুমি এরকম করে চেষ্টাছো, তোমার শরীর তো খারাপ হয়ে যাবে নি। আর ওকে জানতো যেখানে এসে এরকম বিপদ হবি? না জানতো না, জানতো না মামা, জানতো না। জানলে কি কেউ এরকম করে? দেখো মনটা কিরম খারাপ করছে। আরে থাক, তুমি যা কর ও পরে করে নে। মামা, গ্রামের মানুষ কিন্তু আপনাকে ছাড়বে না। দেখছিস এ খুশি কি করছে রে? আমার গায়ে হাত দিবেন নাকি? না না, ঝোঁকের মাথার কথা তো কওয়া যায় না, কখন কি হয়ে যায়। মামা তুমি চুপ করে বসো তো। এই স্যার এই খুশি বেঁচে থাকতে খুশি মামার গায়ে হাত দেয় কি ডারে? একটা দিবানি তাবার। এই তাও তো জোকের মাথায় যে কি কই ফেলবে নি। মামা তোমাকে আমি কইছি তুমি চুপ করে বসে থাকো, তুমি আমাকে চেনো না। বরুণ! এটার কারণ এই বরুণ! বরুণ! এই কারাজল দুজনকে ধরে মারতে মারতে তোর বাড়ি থেকে সবাই নিয়ে আসতেছে। এখন কি করবো? কদিন একটু পদ্ধতি। খুশি রে, আমার তুমি কেমন কাপড় ধরে গেছে রে। মামা মাথা ঠান্ডা করো না। এই খুশি শোন, তোর মামাকে নিয়ে এখান থেকে চলে যা, যা হবার পরে দেখা যাবে। দেখো শুভ, রাতের কথা কওয়া কিন্তু যায় না। এই তুই আমার সাথে চলো। এই নুপুর এই চলে ওর ওই দিক দিয়ে আসছে, আমরা এদিকে চলে যাই। এই তোরা আয় না। ওকে রাখে আমি রাখতে ফেরবো না কার সাথে? আমি কিসের জন্য? এই তোমার সাথে কথা বলি। আমার রেখে যাস না। দাঁড়া। এই শোনো, সবাই আমি কয়ে দিচ্ছি, কেউ যেন কোনো কিছু ভাঙচুর করবে না। এই তুই তো কথা কইছিস কি জন্য? আমি এখানে আছি না, যা করা করবো আমি ডিসিশন নিচ্ছি। আমি সেই কথাই করছি। ভাই ভাই আমাকে সাইডা দেন ভাই, বিশ্বাস করেন আমরা কিচ্ছু জানি না। এই চল আগে বাড়ি চল, এরপর দেখবানি। ভাই আমরা ডাক্তার বাড়ি আইছি রুগী নিয়ে। ভাই এই বেশি কথা কবি না তুই। এই আস্তে, এই চুপ। আরে ভাই ইরাম করেন কেন? এই আস্তে, এই বরুণের বাড়িতে নিয়ে আয়, এদিকে এই কি রে? এই বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমাকে রাখা শব্দ শুনে সবাই মনে হয় পালাইছে।
তা কেন? ওরা হয়তো গেছে কোনো কাজে, তুই শুধু ফালতু কথা কর। আপনি এমন করে করছেন মানে সব জেনে তুই করছেন। এই তুইও তো বেশি বেশি বকবক করতেছিস কি জন্য? চুপ থাক। বুধু মনে হয় খবর দিছে এগের। এই গফুরাই, একদম ফালতু কথা কবি না, কয়ে দিচ্ছি। তুই একের পর আমার বিরুদ্ধে ফালতু কথা কয়ে যাচ্ছিস, কিছু করছি না। এই এই তুইও তো খেপতেছিস কি জন্য? যা তোর কাজ যা। নিজেকে মধ্যে ঝগড়া করে কোনো লাভ নেই, হয় ওরে এনে বাইন্দা তুই, নাহলে খুশি করে নিয়ে চল। তুই ঠিক বলছিস, কিন্তু এখানে যদি বাইন্দা তুই, এই বাড়ি কেউ আসবে না নে। আর না আসলে বোঝা যাবে না এরাই দোষী। মামা তুই অন্ধকারে রাস্তা ছেড়ে যাইতে পারবি তো? তাই তুই অন্ধকারে যাবো কি করে? আমি চিনে নিয়ে যাবানে। তুমি কোনে যাবা? বাবা আমারে ফেলাতে যান না বাবা, কেন একটু আগে আপনি মুরগি জবাই করে খাওয়াতে চালাম। সেটা ঠিকই করিস, কিন্তু হচ্ছে কি তোমার এখানে বন্ধু বান্ধব নাই, সেখানে থেকে যাও। মামা আপনি দোহাই লাগে মামা, আমারে ফেলাতে যান না। সকালবেলা কাকপক্ষী ডাকার আগে আমি চলে আসবানে। ওরে নিয়ে চলেন। এ মা, এমনিতে আমরা বিপদে রয়েছি, তারপর আবার সাথে করে নিয়ে যেতে চাচ্ছ কিসের জন্য? আরে মা, মানুষের বিপদে উপকার করতে হয়। আমি আমি কিটা? আমি খুশি দাদা। তুই এত রাতে এখানে কি করছিস? দূর একটা কাজ ছিল, বাইরে গেছিলাম। তুই চোখ করে ঘুমায় দিনি, এতক্ষণ জাগিয়ে রয়েছো গা তুমি? খুশবু, খুশবু আমাকে কোনো বিপদ হবে না তো? কে আমাকে বিপদ হবে কিসের জন্য? আমরা কি করছি? না, গ্রামে কোনো অসুবিধা হলে তো সব সামগ্রী ঘাড়ে এসে পড়ে। তোর ঘরে এসে পড়ে কিসের জন্য তুই বুঝিস না? তুই শুধু টাকা ব্যবসা করছিস কিসের জন্য? শয়তান করে কার? সুদ খাও তো ছাড়িয়ে দিচ্ছি। সুদ খাও তো ছেড়ে দিচ্ছি, তাহলে বকে কিসের জন্য? এই দুইটারে আগে এখানে বাঁধ। আরে মানে তুমি কি চিনতে পারছো না? দরকার নেই, আগে বাঁধ। আরে ভাই বিশ্বাস করেন, আমরা তালেব ডাক্তারের বাড়িতে রুগী নিয়ে আসছি। তোমার বান দিয়ে আগে করি নাই ভাই আমরা। কি করছ তুমি? মাইরে ফেলবি নাকি? আর কে ছেড়ে যাবে? এই বেশ হয়েছে, বাইন্দা রেখে দে। প্রমাণ করবো যে ওরা ওরা ফোন করেছে কিনা, তারপর ছাড়া হবে। সব ব্যবস্থা হইতেছে, আর কিছু দরকার নেই, বাইন্দা রাখ বাস। চুপ, আর কিছু করার দরকার নেই। চুপ কর। মামা আমার মনে হয় না আজকে জাতি পারবে। করছিস কি? তাহলে আর কি করছি এতক্ষণ? চলো চাচা, আমি তোর ভাব কি রে? কই কি ভাব? কি ভাব মানে কথা বলিস একরকম, কাজ করিস একরকম। তুই যাবি কখন? ও বাবা, আমি আবার কখন কি করলাম? যাবিটা কখন? কাজীপাড়ায়? আমি কালকে সকালেই চলে যাব। আচ্ছা ভাই শোনেন, কালকে সকালে যখন যান না, আমার চাচাতো ভাই আছে মানিক, হ্যাঁ ও যদি এখন গ্রামে নাই, কিন্তু ওর দিকে একটু খেয়াল রাখতে হবে, বুঝতে পারছেন? খেয়াল রাখবো মানে? মানিক কি ছোট দুধের বাচ্চা? তোর জন্য আলাদা করে আবার খেয়াল রাখতে হবে? সেইটা বলতেছি না, আমার চাচাতো ভাই হলেও আমার সাথে একটু রেশারেশি আসে, সেই জন্য আমারে চান্সে ও ফাঁসাই দিতে পারে, বুঝতে পারেননি? ও আচ্ছা, বুঝতে পারিছি। আচ্ছা শোনো, ধরো তোমার এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে তারা তোমার খুব কাছের লোক, তাদের কথাই বলো। এই ধরেন ভূতক দেওয়ার বিশ্বাস নেই। শোনেন, খুশি অবশ্য খুশিও তো আমার সাথে পালিয়ে এসেছে, আর ওর মামার বাড়ির লোকজনকে ছাড়াতে নিয়েও ব্যস্ত। আচ্ছা ভূতক দিয়ে অবশ্য নাও হতে পারে। শোনেন শোনেন শোনেন, ওই শিমুল আছে না, শিমুল মানে ওই পাগলটার কথা বলছো? ওর যে কোনো ক্ষমতা আছে সেটা আমার মনে হয় না। আহমেদ, তুই যাবি নাকি এখানে বক বক করবি? এর ব্যাপার হলে কিছু করবি না না করবি, কিন্তু ফরিদা সমাজকে সারা নিয়ে আসবি, বুঝতে পেরেছিস? আচ্ছা আজিজ চাচা, চলো এক কাজ করি, তুমি আর আমি চলো যাই। তুমি মুরব্বী মানুষ গেলে কাজটা করতে সুবিধা হবে না। আমি যাতে পারলে কি তোর কথাম? এই না তুমি কও কাজীপাড়ায় তোমার বোনের বাড়ি, সেখানে কেউ নেই যে তোমার সামনে এসে কথা বলার ক্ষমতা রাখে। আর এখন যাওয়ার কথা বলেছি, অমনি ঘরের তো ভয়তে বেরোচ্ছ না। শোন, অন্য কোনো ব্যাপার হলে তোর মতন এই দুধের বাস্তায় পাঠাতাম না। এটা মার্ডার কেস, মার্ডার কেসে রিস্ক না, ঠিক না? যাচ্ছি বলছি, যা, দুজনের কি অবস্থা দেখে আইগা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ভাই আমার ব্যাপারটা একটু খেয়াল রাখেন, বুঝতে পেরেছেন? কি করলাম মনে আছে তো? আচ্ছা ঠিক আছে, এত বিচলিত হওয়ার কিছুই নেই। মামা খারান
ও তো সব পাগলের দল। আনো আনো এটা আসছি। আরে বাস রে সান্না কি গো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভোর পাওয়াতে আমার এখানে আপনার টাকা যে আমি থুক দিয়ে গুনে গুনে হিসাব করে থুয়ানো গো? না, এটা অন্য ব্যাপারে তোমার কাছে আইছি। শুনেন স্যার, এত কথা বলে লাভ নাই। আমরা রাজশাহীর ছেলে, আপনার আগে যতটি সার এসেছে সবারই টাকা আমি এরকম করে গুনে গুনে থুয়ে এসেছি, বুঝলেন? রাজশাহীর ছেলেকে বিশ্বাস করবা? আরে বাবা, রাজশাহী ছেলে তুমি বিশ্বস্ত, আমি তোমার বিশ্বাস করি, সব ঠিক আছে। এটা টাকার কোনো বিষয় না, এটা তো অন্য ব্যাপারে তোমার কাছে আইছি। ও তাই বলেন? আমি তো মনে হয় টাকার লেগে এসেছেন। তাহলে চলুন স্যার, দাও এখানে। আরে এই ব্যাপারে যদি তোমার বাড়ি যাওয়া লাগবে না, এখানে বসেই কথা বলা যাবে। আচ্ছা তাহলে বলেন। শোনো, আমার এক পরিচিত লোক বিপদে পড়ে আমার বাড়িতে এসেছে। তা আমার বাড়িতে দুটো রুম, তা তো তুমি জানো। হ্যাঁ, তা তোমার বাড়িতে যদি একটু থাকার ব্যবস্থা করে দিতে পারতে তাহলে খুব ভালো হতো। দেখো দিনে আপনার চিনা পরিচয় লোক আমার বাড়িতে থাকতে পারবে না, এটা কোনো কথা হলো? কি বলছেন স্যার আপনি? তাহলে তুমি এক কাজ করো, তুমি একটু তাড়াতাড়ি আসো, ওই লোকটারে তোমার বাড়িতে একটু নিয়ে আসো। আর থাকা খাওয়ার জন্য যা খরচ হয় তা আমি দিবানে। এই এক্ষুনি স্যার আপনি আমাকে দুঃখ দেওয়ার একটা বড় কথা বলে ফেললেন। আপনার চিনা পরিচিত লোক থাকবে আমার এখানে, আর আপনি তাকে টাকা নেবো? হ্যাঁ, কিসে লেগে নেবো বলুন তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সেটা দেখা যাবে না, তুমি একটু তাড়াতাড়ি আসো, আমি গেলাম। আচ্ছা স্যার, আপনি আগান, আমি আসনু বুঝলা। আসসালামু আলাইকুম। বললেন যে সকাল হইলে ছাইরা দেবেন না, এখন ছাড়েন না কেন? কইছিলাম তো, এখন যদি বুঝি তোমরা নির্দোষ তাহলে ছেড়ে দেবেন। ওরে আল্লাহ, আমরা তো নির্দোষী, আমাকে বাইন্ধে দিয়েছেন কি জন্য ভাই? আগে গ্রামের লোক সব আসে, তারপরে বেশ বাইরে শোনার স্যার। ও মা, এই চুপ কি কয়? চুপচাপ। এ আবার দেখেন তো। এখন তুই আইছিস, ভালো হয়েছে। আচ্ছা দেখতে ভালো করে, এই দুজনে চিনিস কিনা? স্বপ্ন সুখের অষ্টপদে হচ্ছে কারো ভোজন, কারো মাথা সন্দেহ রয় পাহাড় সমান ওজন। স্বপ্ন সুখের অষ্টপদে হচ্ছে কারো ভোজন, কারো মাথা সন্দেহ রয় পাহাড় সমান ওজন। প্রেম করা প্রেমে পড়া, তারি মাঝে ভাঙা গড়া। প্রেম করা প্রেমে পড়া, তারি মাঝে ভাঙা গড়া। চলছে জীবন গাড়ি।